ইবাদত না থাকলে বেঁচে যাবেন, কাপড় গিরার নিচে বললে আপনার রেহাই নাই। বাঁচার চেষ্টা করেন, পরকালে কি করে বাঁচবেন। দুনিয়ার জীবন দীর্ঘস্থায়ী জীবন না, এটা ইনফ্যাক্টলি অ্যাবসলিউটলি টেম্পোরারি লাইফ, ইট ইজ নট পার্মানেন্ট লাইফ, এটা স্থায়ী জীবন না। গিরার নিচে কাপড় পড়লে আপনার কি হবে আমি একটু বলেই যাবো। এটা আগেই বলি, এই বদভ্যাস যদি ছাড়তে কেউ না পারেন, মনে রাখেন পরকালে জাহান্নামে যাওয়ার জন্য এই আমলটাই আপনার জন্য যথেষ্ট। মারাত্মক কথা আছে গিরার নিচে কাপড় পরা, কি করবেন আমি তা বলতে পারবো না। আর আপনি ইয়ং কি ওল্ড কি, আপনি কি বলে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মানুষ কি, আপনি নন অ্যাডাল্ট, আপনি বয়স্ক হন নাই, এগুলো আমি দেখার টাইম নেই। কাপড় লুঙ্গি পায়জামা প্যান্ট যাই পরেন, দেখেন না কতগুলো আছে, সামনে ফাটা পিছে ফাটা, সামনে ফুটা পিছে ফুটা, তারপর সামনে গ্যাপ পিছে গ্যাপ, এরকম ফুল প্যান্ট পরে। আর কয় চাচা দিজ আর অল স্ট্যান্ডার্ড, দিজ আর অল স্মার্ট ড্রেস। তারপর কয় চাচা উই আর অল গোয়িং টু আপার লেভেল, উই আর অল গোয়িং টু মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তির দিকে আগাইছে, আমাদের কাপড় এরকমই হবে। আপনি তো বুড়া ধোড়া মানুষ, এগুলো কি বুঝেন? এই সম্পর্কে আপনার বেসিক নলেজ নাই, তার জন্য আপনি এগুলো জানেন না। আস্তাগফিরুল্লাহ। ওই যে বললাম, মানুষ এমন হয়ে যাচ্ছে দিন দিন, জানোয়ারের চেয়েও খারাপের পর্যায়ে যাচ্ছে। একটু পরে শোনাবো, কথাটা শুনে যাই। কাপড় গিরার নিচে পড়লে হাদিস পরে শোনাবো, আগে ছোট্ট হাদিসটা বলি না, সাইট আছে, মা তাহাতাল কাবাইনে মিনাল ইজরে ফাফিন্নার। আপনি হালাফি হন আর হানাফি হন, নকশবন্দিয়া চিশতিয়া খারেজিয়া মুজাদ্দিদিয়া হন, আর জামাত ইসলাম করেন, আর আপনি কি বলে খোলাফায়ে রাশিদিন করেন, আর খেলাফতে মজলিস করেন, আর বিএনপি করেন, আর যে পার্টি করেন, আর যে দলেরই লোক হন, যে পুরুষের লুঙ্গি পায়জামা প্যান্ট গিরার নিচে ঝুলবে, মা তাহাতাল কাবাইনে মিনাল ইজরে ফাফিন্নার, পরকালে তার পাটা জাহান্নামের আগুনে জ্বলবে। আজ থেকে তোবা পড়বেন, ফুল প্যান্ট কেটে ছোট করবেন, কাপড় লুঙ্গি কেটে ছোট করবেন, আর পায়জামা থাকলে ছোট করবেন। ছোট করে পড়াটা এটা খুব কঠিন ব্যাপার না, কি কঠিন আমল হবে এটা? এটা কি খুব কঠিন আমল? আল্লাহ, আপনার বাঁচতে হবে পরকালে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নইলে রেহাই নাই। পরে পস্তায় লাভ হবে না। আল্লাহু আকবার। পরে পস্তায় লাভ হবে না, কিয়ামতের দিন পস্তাবেন, লাভ হবে না। এই কথা কোরআনে আছে, একাধিক আয়াত আছে, বলতে গেলে টাইম লাগবে আমার। এইবার আসেন, আগেই বলে দিলাম যে এখানে আমি যত লোকের দিকে তাকাইছি সবারই কাপড় দেখলাম গিরার নিচে। আমার ওখানে একদিন বেড়াইতে যাবেন, আমার মসজিদের খালি মুসল্লি না, মুসল্লির বাইরেও কাপড় দেখবেন না গিরার নিচে কাপড়। আমি এমন ভাবে প্রতিটা লোকে এই ব্যাপারে সতর্ক করছি, আল্লাহর কাছে রহমত আলহামদুলিল্লাহ কারো পাবেন না ইনশাল্লাহ। হঠাৎ ভুলে দুই একজন করতেও পারে, হইতে পারে, তাছাড়া 98% বলে দিলাম আপনাকে, একটারও পাবেন না। এই মুসল্লি তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারো কাপড় গিরার নিচে, আমি সালাম দিলে মুসাফা করলে আমি গিরার নিচে তাকায় দেখি কাপড়টা আপনার ডাউন, আপনার ডাউন। ডাউন হলে বলি মাই ডিয়ার ব্রাদার প্লিজ হোয়াট আর ডুইং নাও, আপনি কি করছেন? এটা জব দিবেন কি আল্লাহর কাছে? কথা ঠিক না বেটি? পরকালের জীবনটা স্থায়ী। এইবার আসেন, কথা বলা বললাম, সংক্ষেপে বলছি, গিরার নিচে কাপড় পরা হাদিস আরো আছে, পরে শোনাচ্ছি, একটু দয়া করে মন দিয়ে শোনেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ও দুনিয়ার বান্দা, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয় বান্দা তা মনোযোগ দিয়ে শোনো, চুপ করে থাকো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে। এই যে আয়াতটা পড়েছি সূরা আরাব 204 নম্বর আয়াত, ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা সূরা হামিম সিজদা সূরাটা 24 পারায় আছে, 26 নম্বর আয়াত। কাফেররা বলে কোরআন তেলাওয়াত হলে, ও কোরআন তেলাওয়াতকারী তারা যখন স্টার্ট হবে তোমরা শুনো না, কোরআনের কথা কানে নিও না, তাহলে তোমরা জয়ী হইবা। আল্লাহ পাক ওই আয়াতের পরের আয়াতে বলেন, ফালা নুযিকাল্লাযিনা কাফারু আযাবান শাদীদা। যারা কোরআন শুনবে না, শুনতেও দিবে না, কোরআনের ওয়াজ নসিহত শুনবে না, শুনতেও দিবে না, এরকম ব্যক্তিদেরকে আমি আল্লাহ কঠিন শাস্তি দ্বারা শাস্তি করব। আল্লাহ জানাই রাখছে আগে, যার শাস্তি দিয়েই ছাড়বো। কোরআন শুনবে না, শুনতেও দিবে না, আমার কোরআনে বাধা দিবা, তোমার পরিণতি ভয়াবহ। এই ঘোষণা আল্লাহর, সাবধান, বি কেয়ারফুল। এইবার আসেন, কথা অনেক দূর চলে গেছি, তাহলে আল্লাহর রহমত ছাড়া কোনো গতি নাই। আমি বলছিলাম আল্লাহর রহমতের দিনেও দরকার, রাতেও দরকার, সকালেও দরকার, বিকালেও দরকার। ও ভাইজান, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর রহমতের দরকার, ইহকালেও দরকার, পরকালেও দরকার। কিয়ামতের দিন মিজানে লিখিত ওজন হবে, আল্লাহর রহমতের দরকার। ডান হাতে বাম হাতে আমলনামা আসবে, তখন আল্লাহর রহমতের দরকার। আল্লাহর আরশের তলে বহু লোক ছায়া পাবে, তখন আল্লাহর রহমতের দরকার। পুল সিরাত পার হবেন, তখন আল্লাহর রহমতের দরকার। তারপরে জাহান্নাম থেকে বাঁচবেন, তখন আল্লাহর রহমতের দরকার। জান্নাতে ঢুকবেন,
তখন আল্লাহর রহমতের দরকার। চোখে মুখে চলায় ফিরে, কাজে কর্মে, খাওয়ায় দাওয়ায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, ট্রেনে বাসে, স্টিমার লঞ্চে, ফেরিতে, বিমানে, তারপর অটো রিক্সা ভ্যান সিএনজি যাতে চড়েন না কেন, সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে পুরুষ এবং মহিলার সকলে আল্লাহর রহমতের দরকার। বেশি না বলে 3টা হাদিস বলবো, আপনি বুঝে ফেলবেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد منكم عمل الجنه ولا يزير من النار ولا انا الا رحمه الله رواه مسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قال خلق كتب فهو عند فوقارسي ان رحمه سبقت كتب رواه البخاري عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله مئات رحمه انزل من الرحمات هدايه بين الجن والانس بهائم الحمد فيها يترحمون وفيها تلوسوا على ولد وكر الله تسوات سين رحمات يرحم بها عباده يوم القيامه হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। প্রথম যে হাদিসটা পড়লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আমার উম্মত পরেশগারি দিনদারি করে বেহেশতে যাইবা পারবা না, জাহান্নাম থেকে বাঁচবা পারবা না। এই হাদিসের মধ্যে আছে ওয়ালা আনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও পারবো না, ইল্লা রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত চাওয়ার দোয়া কোরআনে একাধিক, আল্লাহর রহমত চাওয়ার দোয়া হাদিসেও আছে একাধিক। আল্লাহ, আমরা কিন্তু পড়লাম না, চাইলাম না, তাছাড়া নাই জানলাম, নাই পেলাম। আল্লাহ তো মুখে একটু বলতে পারবো, আল্লাহ তোমার রহমত দিয়ে আমাকে ঢেকে নিও, আল্লাহ আল্লাহ আমাকে রহমত দিও, আল্লাহ তোমার রহমতের দ্বারা বাঁচতে চাই, আল্লাহ আমাকে রহমত দ্বারা ইহকাল পরকাল তুমি বাঁচায় নিও, আল্লাহ। এ কথাটা তো বলতে পারবো। এ কথাটাও কেউ কয় না, বিড়ি খাই কুল পায় না, গোল জর্দা খাই কুল পায় না, গান শুনি কুল পায় না, এগুলো আবার বলবো কখন? আল্লাহ, লাইফটা এলোমেলো ভাবে কেটে গেল। আল্লাহু আকবার, বড় আফসোস।